গতকালকে খুবই বীরত্ব দেখিয়েছিল পুলিশ। 59 জন চাকরি প্রার্থীকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতে মামলা করা হয় এবং আজকে আদালতে তাদের প্রত্যেককে পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য আবেদনও করা হয় আদালতের কাছে। কিন্তু দর্শক, যেটা খবর যে 59 জনের মধ্যে যে 55 জন মহিলা চাকরি প্রার্থী ছিলেন তাদেরকে শর্ত সাপেক্ষে জামিন দিয়ে দিয়েছে আদালত। আর বাকি 4 জনকে সোমবার পর্যন্ত পুলিশ কাস্টডির অর্ডার দিয়েছে আদালত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। চাকরি প্রার্থী আপার প্রাইমারির দীর্ঘদিন তারা অবস্থান করছেন, 555 দিন এরকম হয়ে গেছে, তাতেও তাদের চাকরি হচ্ছে না। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে তারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, তাতেও সরকার পক্ষের টনক নড়েনি। তো গতকালকে তারা যেটা করেছিলেন, যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি হচ্ছে কালীঘাট এবং মুখ্যমন্ত্রী নাকি খুবই মানবিক মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস এটাকে খুব বলে থাকে এবং আরো সব অনেকেই বলে থাকেন, তো সেই জন্য মুখ্যমন্ত্রীর যেহেতু বাড়ি ওখানে, তো সেদিকে তারা যাচ্ছিলেন তাদের কথাটা জানাতে। হ্যাঁ, ওখানে একটা নিরাপত্তার একটা বেষ্টনী রয়েছে, তা সত্ত্বেও একটু ফাঁক ফোকর খুঁজে আর কি তারা যাচ্ছিলেন, যাতে করে মুখ্যমন্ত্রীর কানে বার্তাটা পৌঁছানো যায় যে আমাদের চাকরিটা প্রয়োজন, আমরা চাকরি প্রার্থী। তো তারা যখন ওখানে পৌঁছান, যেহেতু একটা নিরাপত্তার একটা ওখানে কড়া বেষ্টনী রয়েছে, 144 ইত্যাদি সব বলা হয়, সেই জন্যে যারা ওই বেষ্টনী ভেদ করে ওখানে পৌঁছে গিয়েছিলেন, তারা ওখানে একটু বসে কথা বলার চেষ্টা করছিলেন, মানে নিজেদের বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছিলেন। মিডিয়ার লোকজন সব ছিল ওখানে। ব্যাস, পুলিশ একেবারে ভ্যানটা নিয়ে গিয়ে হাজির। ওখানে যাওয়া যাবে না, মুখ্যমন্ত্রী আছেন। এদিকে বলা হয় মুখ্যমন্ত্রী হচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রীকে বলুন, ফোন নম্বরও দেওয়া রয়েছে। মুখ্যমন্ত্রী সবসময় মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের সঙ্গে সংযোগ রেখে মুখ্যমন্ত্রী চলেন, এদিকে বলা হয়। তো চাকরি প্রার্থীরা ওনাদের কথা বলার জন্য যখন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছেন, বাড়ির কাছাকাছি যেতে পারেননি, দিকে যাচ্ছিলেন, মানে ওনারা হয়তো ভেবেছেন যে বাড়িতে যদি নাও পৌঁছায়, যদি কাছাকাছি গিয়েও যদি কিছু কথা বলি মিডিয়ার সামনে বা একটু স্লোগান বা যা যা বলার বলি, হয়তো কানে কথাটা পৌঁছাবে, তো সেই জন্য যাওয়া। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যাবেন, আর নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তারা তাহলে কি করতে রয়েছেন? তারা একেবারে গাড়ি টাড়ি নিয়ে গিয়ে ওখান থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে সব চলে এসছেন। মহিলা চাকরি প্রার্থী দেখুন সব কিভাবে টেনে টেনে তোলা হয়েছে গাড়িতে। তো ওখান থেকে তুলে তো আনা হয়েইছে। অনেক সময় কি হয়, মানে পরে কি হবে না হবে তার থেকে যেটা ঘটছে সেটাকে কন্ট্রোল করার জন্য পুলিশ যেটা করে, তুলে নিয়ে চলে আসে, এনে একটা জায়গায় নিয়ে এসে আবার ছেড়েও দেয়, বা কখনো কখনো 2-4 ঘন্টা রেখে ছেড়ে দেয় বা রাতের দিকে ছেড়ে দেয়, যাতে করে যে মুভমেন্টটা হচ্ছিল সেটাকে কন্ট্রোল করা যায়। অনেক সময় পুলিশ গাড়িটাই নিয়ে গিয়ে আন্দোলনকে দমানোর জন্য এই ধরনের কাজকর্ম করে থাকে, এটা একটা পুলিশি কৌশল বা পদক্ষেপ। কিন্তু দর্শক, সব থেকে যেটা অবাক হয়ে গেছিলাম শুনে, যে তাদেরকে ধরে আনার পরে তাদের নামে জামিন অযোগ্য ধারাতে মামলা ঠুকে দেওয়া হয়েছে। কি জামিন অযোগ্য ধারা? সব কি অন্যায় তারা করেছেন না, তারা নাকি সরকারি কাজে বাধা দিয়েছেন, তারা নাকি কর্তব্যরত সরকারি অফিসারদের কাজে বাধা দিয়েছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন। একটা বিরাট কিছু ঘটনার একটা চেষ্টা ছিল, মানে সন্দেহ করছে পুলিশ, এবং পেছনে হয়তো কোনো লিঙ্ক রয়েছে, কোনো ষড়যন্ত্র হয়েছে কোথা থেকে, তো সেও একটা যোগ থাকতে পারে। তো এসব আর কি একটা বিরাট যেন কিছু একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলতেন। মুখ্যমন্ত্রী ওখানে রয়েছেন, মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, সেই জন্যে তাদের বিরুদ্ধে এই সব মানে বিষয়কে সামনে রেখে সব কঠিন কঠিন সব ধারা দিয়ে দেওয়া হয়েছে, জামিন অযোগ্য ধারা, মানে কোর্টে গেলে সঙ্গে সঙ্গে বেল হবে না, এইরকম সব ধারা দিয়ে দেওয়া হয়েছে। তো যখন শুনলাম, শুনেই তো অবাক হলাম যে চাকরি প্রার্থী কিছুই নেই, তাদের হাতে একটা প্ল্যাকার্ড থাকবে, একটা ব্যানার থাকবে, আর এর বাইরে কিছুই নেই, একটা পেন থাকতে পারে খুব,
একটা ব্যাগ থাকতে পারে, ঝোলা ব্যাগ, তাদের নামে পুলিশের কাজে বাধা। এর পুলিশের কাজে কোথায় দর্শক কোনো বাধা দেখতে পাচ্ছেন নাকি পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে? কি কোনটা দেখছেন আপনারা? এটা পুলিশের কাজে চাকরি প্রার্থীরা বাধা দিয়েছেন? তারা তাদের মুভমেন্ট করছিলেন, পুলিশ তাদের সেখানে বাধা দিয়েছে, পুলিশ তাদেরকে তুলে নিয়ে চলে গেছে। বলা হচ্ছে নাকি পুলিশের কাজে বাধা। পুলিশের কাজে বাধা হলো কোনটা? ওই যে পুলিশ ধরে মানে একেবারে গাড়িতে তুলতে চাইছিলেন, তারা হয়তো একটু রোখার চেষ্টা করছে, কেন আমাদেরকে তুলছেন, আমরা কি চোর ডাকাত, আমরা উঠবো না, যাবো না বলে, যেটা হয় আর কি, একটু ধস্তাধস্তি একটু পুলিশের সঙ্গে ওই ট্রেনে তোলার চেষ্টা হচ্ছে, অন্যরা একটু ছাড়াবার চেষ্টা করছেন। তো এই ছাড়াবার চেষ্টাটা কি পুলিশের কাছে বাধা দেওয়া হয়ে গেল? মানে পুলিশ ডাকলেই একটা বাসি মেরে ডাকবে, সবাইকে হুড়ু করে গাড়িতে উঠে পড়বেন নাকি, প্রিজন ভ্যানের সঙ্গে সঙ্গে উঠে পড়বেন? তাহলে সেটা পুলিশের কাজে কোঅপারেট হতো। আর যেহেতু তারা উঠতে চাইছিলেন না, ধরে ধরে তুলতে হয়েছে, সেটা হয়ে গেল পুলিশের কাজে বাধা। পুলিশের কাজে বাধা কাকে বলে? পুলিশের কাজে বাধা কাকে বলে? আর আপনারা পুলিশের কাজে বাধা বলছেন? সেন্ট্রাল এজেন্সির কাজে কিভাবে সব বাধা দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে, সেসব নিয়ে কোনো নেই, হুঁশ নেই। আর এখানে চাকরি প্রার্থীরা, তাদেরকে ধরে তোলা হচ্ছে গাড়িতে, তারা হয়তো উঠতে চাইছিলেন না, একটু চাংদোলা করে তুলতে হয়েছে, সেটা হয়ে গেল পুলিশের কাজে বাধা। বা পুলিশ হয়তো ঠিক করে রেখেছে যে ওই জায়গায় আমরা কাউকে যেতে দেবো না, নিরাপত্তা কথা ইত্যাদি মাথায় রেখে, বা জানি না কি মাথায় রেখে যেতে দেবো না, সেখানে তারা ঢুকে পড়েছেন বলে সেটা হয়ে গেল পুলিশের কাজে বাধা। আইন অমান্য বলে একটা মুভমেন্ট রয়েছে, আইন অমান্য। যখন অধিকার থেকে কোনো মানুষ বঞ্চিত হন, তিনি অনেক কিছুই তার মানে বিক্ষোভ কর্মসূচির পন্থা অবলম্বন করেন। আইন অমান্য বলে জিনিসই রয়েছে একটা। তো সেখানে পুলিশের কাজে কোনগুলো বাধা বলবেন, যেখানে সত্যি একটা বিরাট কিছু একটা ঘটনা, নাশকতামূলক কিছু একটা হয়ে গেল, পুলিশ চেষ্টা করছিল সেটা করতে দেওয়া হলো না, পুলিশের একে টপকে গিয়ে করেছে, পুলিশকে মানেনি, অমক তমক, পুলিশ যেভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে চাইছিল সেগুলোকে মানেনি, বা আরো সব অনেকভাবে বাধার সৃষ্টি করা ইত্যাদি। পুলিশ যেতে চাইছে, তার পথে বাধা, সেই সব ওইসব হলেও তাও একটা মানা যায়, তবুও মাস মুভমেন্টের ক্ষেত্রে এগুলো হয় না, মাস মুভমেন্টের ক্ষেত্রে। কিন্তু এখানে এরা কি করেছেন, দেখছি তো দর্শক, রাস্তাতে ওনারা গেছেন, একসঙ্গে ঢুকে গেছেন, বসে বসে বলবো কিছু একটা, এরকম ইশারা করলেন, তারপর তাদেরকে পুলিশে তুলে নিয়ে চলে গেল, গাড়িতে নিয়ে চলে গেল, সেটা হয়ে গেল পুলিশের কাজে বাধা। ওই ধারা দিতে হলো, নন ভেলেবল সেকশন। হ্যাঁ, আবার গাড়ি ভাঙচুরের ধারা দিয়েছে কিনা জানি না, সেটা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু পুলিশের কাছে বাধা শুনলাম দিয়েছে। ফলে এই যে গতে বাধা যে সিস্টেম, যে মানুষকে ফাঁসাতে গেলে, নন ভেলেবল সেকশন দিতে গেলে কি যেন পুলিশের কাজে বাধা একটা সেকশন দিয়ে দাও, তাহলেই আর জামিন হবে না। এই চেষ্টা হয়েছিল দর্শক, কিন্তু আদালত সেটাতে কর্ণপাত করেনি। মহিলা, বিশেষ করে মহিলা যারা চাকরি প্রার্থী, অনেকের বাচ্চা আছে বাড়িতে, তাদের কষ্টের কথা শুনছিলাম। আবার তাদেরকে নাকি ওই পুলিশ কাস্টডিতে নিতে চাই। তখন আদালত প্রশ্ন করেছিল, মানে সরকার পক্ষের আইনজীবীকে যে কি মানে কাস্টডিতে নিয়ে কি করবেন আপনারা? বলা হচ্ছে নাকি এর পেছনে কিছু ষড়যন্ত্র রয়েছে কিনা, মুখ্যমন্ত্রীর বাড়ি তো, মুখ্যমন্ত্রীর উপরে কোনো রকম কোনো হামলার কোনো আশঙ্কা আছে কিনা, মানে কোনো যোগ আছে কিনা, এইসব নিয়ে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বাপরে বাপ, চাকরি প্রার্থী রাস্তায় তারা বসে রয়েছেন, তাদের কাছে আপনার মুখ্যমন্ত্রী একবারে যাচ্ছেন না, তাই তারা মুখ্যমন্ত্রীর দুয়ারে আসছিলেন। সেখানে আস্তে আস্তে তারা এরকম একটা বসেছিলেন রাস্তাতে, তারাও খুব কাঁদছিলেন, দেখছিলাম কান্নাকাটি করছিলেন, তাদেরকে ধরে ধরে তোলা হয়েছে। সেখানে হয়ে গেল মুখ্যমন্ত্রীকে হামলার উদ্দেশ্যে আসা, তার পেছনে কি আছে খতিয়ে দেখবো, সেই জন্য কাস্টডিতে চাই। মানে গল্পের গরুতে একেবারে গাছে তুলে দিচ্ছেন। কিন্তু দর্শক, এইভাবেই গল্পের গরু গাছে তোলা হচ্ছিল, কিন্তু আদালত সেটাতে কর্ণপাত করেনি। মহিলা যারা, তাদেরকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু পুরুষ 4জনকে আবার জামিন দেওয়া হয়। এটাও খারাপ। তারাও চাকরি প্রার্থী, তাদেরকে এইভাবে আটকে রেখে, তাদেরও স্বজন রয়েছেন, তারাও চাকরি করবেন আশায় রয়েছেন, তাদেরকে এইভাবে গ্রেপ্তার মানে কাস্টডিতে রাখা হলো। আমি জানি না তাদের ক্ষেত্রে আর কি সব বলা হয়েছে। তো খারাপই হয়েছে বিষয়টা, খারাপই হয়েছে। সকলের জামিন হয়ে গেলে আমরা খুশি হতাম, তবে 55 জন মহিলা তাদের জামিন হয়ে গেছে, তাতে আমরা খুশি। পুলিশ চেয়েছিল সবাইকে আটকে রাখতে, সেটা পারেনি, ঝামা ঘষে গেছে। বাকি 4 জন সোমবার পর্যন্ত থাকবেন, জানি না তারপরে কি হয়। কিন্তু প্রশ্ন দর্শক, যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আর এটা কেন করা হচ্ছে বলুন তো? দিদি অ্যাকচুয়ালি কি ভাবছেন? এবার কি এরকমই আশঙ্কা করছেন
যে মনে হচ্ছে এবার আমার বাড়িতে সব হামলা হয়ে যাবে, এরকম কিছু ভাবছেন? এবার এবার মনে হচ্ছে বাড়িতে চাকরি প্রার্থীরা সব চড়াও হয়ে যাবে, সেই জন্য কি এইভাবে জামিন অযোগ্য ধারা দিয়ে ভয় দেখানো, যাতে করে কালীঘাটমুখী কেউ না হতে পারেন, কারণ হলে পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে দেবো, জেলে পড়ে পড়ে থাকবেন। এটা কি ভয় দেখানো হচ্ছে? এটা কি ভয় দেখানো হচ্ছে? এবং তাহলে কি তিনি বুঝে গেছেন যে কোনো সময় এবার মনে হচ্ছে বাড়িতে চলে আসবে সব লোকজন? নবান্নের দুয়ারে তো পৌঁছে গেছেন, ডিএ মুভমেন্ট যারা করছেন তারা দেখতেই পাচ্ছেন। এখন দুয়ারে থেকে একটু দূরে আছেন, কোনদিন দেখবেন দুয়ারে ধাক্কা মারবে, মানে অফিসও গেল, আবার এইদিকে বাড়িতেও বাড়িমুখী হয়ে যাচ্ছেন। তাহলে কি এরকম কোনো আশঙ্কা করছেন যে কোনো সময় এবার মনে হচ্ছে অফিস বাড়ি সব ঘেরাও হয়ে যায়? বাবা, পুলিশকে কঠোর ভাবে নির্দেশ দিই, এমন এমন ভাবে কেস দাও যাতে করে যেখানে যা পারছো করো, কিন্তু বাড়ি বা আবার এই অফিসমুখী হয়েও না। অফিসের নবান্নের দিকেও শুনছি খুব কড়া কড়া সব ব্যবস্থা হচ্ছে, খুব কড়া কড়া সব ব্যবস্থা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা। তার মানে কি? তার মানে তাহলে বুঝে গেছেন আর আমার কথা আর কেউ শুনবেন না, বা আমারও আর মনে হচ্ছে আর কোনো রক্ষে নেই, এবার বাড়িমুখী অফিসমুখী সব হয়ে যাবেন বাংলার লোকজনের। সেই জন্যই দর্শক আমার কোথাও মনে হচ্ছে এইরকম সব অবান্তর অবান্তর সব ধারা দিয়ে, জামিন অযোগ্য ধারা দিয়ে এইভাবে একটা আটকানোর চেষ্টা হচ্ছে, বা অন্যদেরকে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, যদি আসো তোমাদেরকেও জামিন অযোগ্য ধারাতে কেস দিয়ে জেলে ঢুকে দেবো, পচিয়ে মারবো। কিন্তু এটাও দর্শক খুব খারাপ, খুব নোংরা মানসিকতা, খুব নোংরা মানসিকতা। তবে এটুকু পরিষ্কার যে দিদি কিন্তু ভয় পেয়ে গেছেন, এটুকু পরিষ্কার, দিদি কিন্তু ভয় পেয়ে গেছেন, আর কোনো রাস্তা নেই। সুতরাং পুলিশকে এবার আবার যেমন করে খুশি ইউজ করতে হবে দমন পীড়নে। ফলে এটাও হয়তো কেউ কেউ ভাববেন ভালোই লাগছে, তার মানে দিদি ভয় পেয়েছেন, এ ডর আচ্ছা লাগা, হয়তো কেউ কেউ বলবেন। কিন্তু দর্শক যা হচ্ছে খুব খারাপ হচ্ছে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তবে বাকি 4 জনেরও জামিন হয়ে যাক আমরা চাই, এবং প্রত্যেকের চাকরি হোক নিয়ম মেনে, সেটাও আমরা চাই। যা চলছে সেটা মোটেই ভালো নয়। অপশাসন চলছে, অপশাসন চলছে, হিটলারি শাসন চলছে, এটা এটা মানা যায় না। আর পুলিশ যেভাবে এইসব কাণ্ড করছে, আমার একটা প্রশ্ন থাকবে ওইসব বুদ্ধিজীবীদের, এখন তো দেখতেই পায় না, তারা সব কোথায় সব আছেন কে জানে, আর কই বেরোন না দেখছি তো। হয়তো উত্তরপ্রদেশে বা অন্য কোথাও গুজরাটে কিছু হয়ে গেলে হয়তো মোমবাতি নিয়ে বেরোবেন। কিন্তু এই যে পুলিশি যে নির্যাতন হচ্ছে চাকরি প্রার্থীদের উপরে, শিক্ষিত সমাজ তাদের উপরে যে এই যে নির্যাতনটা হচ্ছে, সেসব নিয়ে তাদের কি কিছুই বলার নেই? তাদের কি কিছুই বলার নেই? এইসব কিছু লোক এইরকম করে যাবেন, বাংলাটাকে এইভাবে তারা শাসন করবেন, শোষণ করবেন, আর তারা চুপ করে বসে থাকবেন? বুদ্ধিজীবী, লজ্জা লাগে। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।